চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়া ও অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। নির্মাতার সঙ্গে এ পর্যন্ত রেডিও, কসাই ও দরদ নামের 3টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার মধ্যে 2টি সিনেমা অনেক আগেই মুক্তি পেয়েছে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও বুঝে পাননি ন্যায্য পারিশ্রমিক, এমনটাই দাবি করেন এলিনা শাম্মী। এ প্রসঙ্গে এই অভিনেত্রী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, করোনা মহামারীকালে তার কসাই সিনেমায় কাজ করি। 3 দিনে 24,000 টাকার দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দিয়েছেন 10,000 টাকা, এখনও 14,000 টাকা পাওনা। সে সময় আমি যে পারিশ্রমিক দিতাম মামুনের অনুরোধে তার থেকে 2,000 টাকা কম নিয়েছি, কিন্তু পুরো টাকা আজও পাইনি। 2023 সালের মার্চে মুক্তিপ্রাপ্ত রেডিও সিনেমা থেকে 1 পয়সাও পাননি এই অভিনেত্রী। তিনি জানান, তখন আমার পারিশ্রমিক আরও বেশি ছিল। এলিনা শাম্মী আরও বলেন, দরদ সিনেমায় ভারতে 19 দিন শুটিং করেছি, মামুন আমাকে মাত্র 16,000 টাকা দিয়েছে। বড় বাজেটের সিনেমা, কম করে দিলেও 20,000 টাকা করে পারিশ্রমিক দিবে, সে আশায় কাজটি করি। হিসেব অনুযায়ী 1,90,000 টাকা পাওনা, সেখানে মাত্র 16,000 টাকা পেয়েছি। বাকি টাকা চাইলেই ক্রাইসিসের কথা জানায় মামুন। শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এলিনা বলেন, আমি টাকা নিয়ে কথা বলার মানুষ না, তার ব্যবহারের জন্য এখন কথা বলতে হচ্ছে। শুটিংয়ের প্রতিটি শটের আগে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে। বিদেশি শিল্পীদের সামনে অনেক বাজে ব্যবহার করত। ভিনদেশ বলে চোখ মুখ বন্ধ করে কাজটি করে চলে আসি। ডাবিং নিয়ে অনেক নয়ছয় হয়েছে, এরকম নানানভাবে সে আমাকে অপদস্থ করেছে। অভিযোগ প্রসঙ্গে কথা হয় অনন্য মামুনের সঙ্গে। মামুন উল্টো প্রশ্ন রেখে বলেন, তার কি চুক্তিনামা আছে? চুক্তি ছাড়া কথা বলা ঠিক হবে না। আমি যদি তাকে পূর্বের সিনেমায় ঠিকমতো পারিশ্রমিক নাই দেই, তাহলে সে শেষ কাজটি কেন করলো? তাকে সব টাকা দেওয়া হয়েছে, যদি না দেওয়া হতো এতদিন চুপ ছিল কেন? অভিযোগ জানাতে হলে লিখিত থাকতে হবে। সে যদি আমার কাছে টাকা পেয়ে থাকে, তাহলে এতদিন জানায়নি কেন? দুর্ব্যবহার প্রসঙ্গে এই পরিচালক বলেন, অভিনয় না করতে পারলে অবশ্যই 100 বার ধমক দিব। তিনি দরদ সিনেমায় মাত্র 4 দিন কাজ করেছেন। শুটিংয়ের আগে গিয়ে সে যদি অতিরিক্ত সময় থাকে, সেটা তো আমার বিষয় না। তাছাড়া কোনোদিন আমাদের টাকা নিয়ে কথা হয়নি। 4 দিনের 16,000 টাকা বুঝিয়ে দিয়েছি, সে আমার কাছে টাকা পাবে না। যদি পেয়ে থাকে প্রমাণ সহ কথা বলুক। প্রথমে ফেসবুকে নাম না প্রকাশ করে একজন নির্মাতা উল্লেখ করে অভিযোগ নিয়ে আসেন এলিনা শাম্মী। তিনি লেখেন, যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না। কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়, চাপাবাজিতে সে বদ্ধপরিকর। নির্মাতাকে চাটুকার, দালাল বলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। এলিনা শাম্মীর এমন পোস্টের পর মন্তব্যের ঘরে সেই পরিচালকের নাম জানতে চান অনেকেই। ওই রাতেই অনন্য মামুন লেখেন, একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ করতে না পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট? এরপরেই অনেকে ধারণা করেন অনন্য মামুনের বিরুদ্ধেই এমন পোস্ট দিয়েছেন এলিনা, কারণ মুক্তির অপেক্ষায় আছে তার দরদ সিনেমা। পরবর্তীতে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিষয়টি স্বীকার করেন এলিনা শাম্মী।